ভিপি ফাইন করেছেন, সেই টাকা যাচ্ছে জামায়াতের বাইতুল মালে, বলেছেন রিজভী। জানাবো ডাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, বলেছেন জামায়াত আমির। আরও জানাবো আগামী সংসদ হবে সংবিধান সংস্কারের সংসদ, বলেছেন জোনায়েদ সাকি। এদিকে হাসিনা রেহানার বিরুদ্ধে দুর্নীতির 3 মামলায় আরো 9 জনের সাক্ষ্য গ্রহণ। এবং সর্বশেষ জানাবো পদ স্থগিত নেতার পক্ষে বিবৃতির বিষয়ে অস্বীকার করে শোকজের জবাব বিএনপির 2 নেতার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভিপি ফাইন করেছেন, সেই টাকা যাচ্ছে জামায়াতের বাইতুল মালে, বলেছেন রিজভী। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল সংসদের নবনির্বাচিত সহসভাপতি এক দোকানিকে যে জরিমানা করেছেন সেটি করার ইখতিয়ার ছাত্র নেতার আছে কিনা সে প্রশ্ন তুলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে 7 নভেম্বর প্রজন্ম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই প্রশ্ন তোলেন। গত 12 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের একটি দোকান থেকে স্টেটিং সল্ট পাওয়ার হল সংসদের সভাপতি আজিজুল হক দোকানিকে 3000 টাকা জরিমানা করেন। টেস্টিং সল্টের বিষয়ে প্রথমে দোকানদার অভিযোগ অস্বীকার করলেও পরে খাবারে তা মেশানোর কথা স্বীকার করেন। এই সময় ভিপির পক্ষ থেকে দোকানদারের সঙ্গে একটি লিখিত চুক্তিনামা স্বীকৃত হয়, যাতে 3 দিনের মধ্যে জরিমানা না দিলে দোকানের চুক্তি বাতিলের সুপারিশ করার কথা উল্লেখ ছিল। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এই ঘটনার আপত্তি জানিয়ে বলেন, জরিমানা করার ইখতিয়ার ছাত্রনেতাদের নেই। এই বিষয়ে রিজভী বলেন, ছাত্র রাজনীতিতে যা ঘটছে আপনারা সব দেখছেন। একজন ভিপি হয়েছেন, কিন্তু তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? বিশ্ববিদ্যালয়ের ভেতরে কে দোকান করেছে, কে মার্কেট করছে, এটা তো ইউনিভার্সিটির প্রশাসন আছে, তারা ব্যবস্থা নিতে পারে। সেখানে ছাত্রনেতা শুধু অভিযোগ করতে পারেন, কিন্তু আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন। সেই টাকা যাচ্ছে জামায়াতের বাইতুল মালে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দলের পক্ষ থেকে লোহার খাট দেওয়া হচ্ছে। এটা তো অদ্ভুত ব্যাপার। এটা কোনো রাজনৈতিক সংগঠন বা ডাকসুর দায়িত্ব নয়। ছাত্রদের থাকার সমস্যা থাকলে আন্দোলন করে প্রশাসন থেকে সেটার ব্যবস্থা নেওয়া যেতে পারে। এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে একটি কাজ। এটি কি এতিমখানা নাকি যে আপনি সেখানে লোহার খাট দেবেন, খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবেন? এই জিনিসগুলো খুব খারাপ লক্ষণ। ডাকসু ও জাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, বলেছেন জামায়াত আমির। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে পড়বে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। শফিকুর রহমান বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে। এই বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন। এই নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে। আজ শনিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালহা মিলনায়তনে অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিস অধিবেশনে জামায়াত আমির শফিকুর রহমান এসব কথা বলেন। দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। জামায়াত আমির বলেন, যারা আমাদের পছন্দ করেন, ভালোবাসেন এবং আমরা যাদের পছন্দ করি, ভালোবাসি, তাদের নিয়ে আমরা আগামী নির্বাচনে 300 আসনে নির্বাচন করার আশা করি। সেই নির্বাচনে বিজয় লাভ করার আর্থিক কোরবানি সহ সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকার সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত অধিবেশনে রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন 2026 শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। অধিবেশনে দারসুল কোরআন পেশ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। অধিবেশনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুদ, কেন্দ্রীয় মহিলা বিভাগীয় কর্মপরিষদ সদস্য সহ সারা দেশ থেকে নির্বাচিত সদস্যরা অধিবেশনে উপস্থিত ছিলেন। জান্নাসিক রিপোর্ট উপস্থাপন সহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে অধিবেশনে আলোচনা হয়। আগামী সংসদ হবে সংবিধান সংস্কারের সংসদ, বলেছেন জোনায়েদ সাকি। সব সংস্কারকে টেকসই করার জন্য নির্বাচনের আগে সংবিধান সংস্কারের কমিশন ঘোষণা দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, আগামী সংসদ হবে সংবিধান সংস্কারের সংসদ। সেই সংসদকে সংবিধানের মৌলিক সংস্কারের জন্য জনগণ ইখতিয়ার দেবে, আর এতেই সংস্কার টেকসই হবে। আজ শনিবার বিকেলে বরিশাল নগরের আশ্বিনী কুমার
টাউন হলে গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা কমিটির দ্বিতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। অভ্যুত্থানের সুযোগ নিয়ে একদল উগ্রপন্থী আবার কর্তৃত্ব কায়েমের চেষ্টা করছে। উল্লেখ করে জোনাস সাকিব বলেন, আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিবাদ কায়েম করেছিল তারাও ক্ষমতায় গিয়ে পাল্টা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। আমরা পরিষ্কার করে বলি, হাসিনাকে আমরা তাড়িয়েছি। আবার অন্য কোনো নাম নিয়ে, ধর্মের নাম নিয়ে যদি কেউ আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়, বাংলাদেশের মানুষ সেটা মানবে না। আমাদের অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য সংগঠিত হতে হবে। গণতান্ত্রিক সংস্কার প্রসঙ্গে জোনায়েদ সাকিব বলেন, এই দেশের বিচার ব্যবস্থা সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া হচ্ছে আমাদের গণতান্ত্রিক উত্তরণের এখনকার কর্তব্য। যারা হত্যা করেছে, যেসব দল এসব হত্যার সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। আমাদের কথা একটাই, এই দেশের নীতি, রাষ্ট্রীয় নীতি, সরকার নীতি, আইন কানুনে দেশের সংখ্যাগরিষ্ঠ খেটে খাওয়া মানুষের পক্ষে থাকতে হবে। জোনায়েদ সাকিব আরো বলেন, আগামীতে জনপ্রতিনিধিরা ঐক্যমত্য যাতে বাস্তবায়ন করতে বাধ্য থাকে তার একটা বাধ্যবাধকতা তৈরি করতে হবে। তিনি বলেন, দেশে শ্রমিক, কৃষক, কর্মচারী, খেটে খাওয়া মানুষের দাবি দেওয়া শোনার ক্ষেত্রে সরকার সময় থাকে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, জনগণের দাবি মানতে হবে। সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ এবং সঞ্চালনা করেন জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য সাকিবুল ইসলাম। হাসিনা রেহানার বিরুদ্ধে দুর্নীতির 3 মামলায় আরো 9 জনের সাক্ষ্য গ্রহণ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ 53 জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে 30 কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ দুদকের করা 3টি পৃথক মামলায় সাক্ষ্য দিয়েছেন আরো 9 জন। মামলা 3টিতে অভিযুক্তের তালিকায় আরো আছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী, আজমিনা সিদ্দিক ও ছেলে দেওয়ান মুজিব সিদ্দিক। রোববার ঢাকার বিশেষ জজ 4 এর বিচারক রবিউল আলমের আদালতে পৃথক 3 মামলায় তারা সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 6 অক্টোবর দিন ধার্য করেন। এর মধ্যে শেখ রেহানা, শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন 4 জন। তারা হলেন স্টার্ন হাউজিং এর নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান, অপারেটিভ ডাইরেক্টর শেখ শমসের আলী, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ হিমেল চন্দ্র দাস এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান। আজমিনা সিদ্দিক, শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন 4 জন। তারা হলেন স্টার্ন হাউজিং এর নির্বাহী ব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান, অপারেটিভ ডাইরেক্টর শেখ শমসের আলী, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ হিমেল চন্দ্র দাস এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান। দেওয়ান মুজিব সিদ্দিক, শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ সালাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 10 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ শেখ রেহানার বিরুদ্ধে গত 13 জানুয়ারি মামলা করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। মামলায় টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনা সহ 15 জনকে আসামি করা হয়। আজমিনা সিদ্দিকের বিরুদ্ধেও একই অভিযোগে একই দিনে অপর একটি মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। মামলায় টিউলিপ ও শেখ হাসিনা সহ 16 জনকে আসামি করা হয়। একই অভিযোগ দেওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে একই দিন অন্য একটি মামলা করেন দুদকের সহকারী পরিচালক এস.এম. রাশিদুল হাসান। মামলায় টিউলিপ রেজওয়ানা ও শেখ হাসিনা সহ 16 জনকে আসামি করা হয়। গত 31 জুলাই ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক রবিউল আলম 3 মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পদস্থগিত নেতার পক্ষে বিবৃতির বিষয়ে অস্বীকার করে শোকজের জবাব বিএনপির 2 নেতার। সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর লুটের মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা শাহাবুদ্দিনের মুক্তি দাবি করে বিবৃতি দেওয়ার ঘটনায় জেলা বিএনপির থেকে কারণ দর্শনের নোটিশ পাওয়া উপজেলা বিএনপির শীর্ষ 2 নেতা লিখিত জবাব দিয়েছেন। জবাবে তারা বিবৃতি দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। আজ রোববার সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও 2 নেতা লিখিত জবাব পাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার 2 নেতা লিখিতভাবে নোটিশের জবাব দিয়েছেন। তাদের জবাব সাংগঠনিকভাবে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে গত বুধবার সকালে জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত একটি নোটিশ কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আলী আকবর কাছে পাঠানো হয়। তারা 15 সেপ্টেম্বর উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং বিবৃতিতে কেন্দ্র করে পদস্থগিত হওয়া শাহাবুদ্দিনের গ্রেপ্তারে তীব্র নিন্দা প্রতিবাদ জানান। নিঃশর্ত মুক্তি চান। বিবৃতিতে তারা দাবি করেন শাহাবুদ্দিনকে সাদা পাথর লুটের মামলায় মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং
মিথ্যা অভিযোগে তার পদ স্থগিত করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশ উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত ও সভাপতি ও সাধারণ সম্পাদককে 72 ঘন্টার মধ্যে জেলা বিএনপি সভাপতি আব্দুল কারিম চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরীর কাছে সরাসরি উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে হয় বলা হয়। নোটিশে বলা হয়, সম্প্রতি কেন্দ্রীয় বিএনপি সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শাহাবুদ্দিনের সব দলীয় পদ স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্ত বহাল থাকা অবস্থায় তার পক্ষে আপনারা গণমাধ্যমে বিবৃতি প্রদান করেছেন, যা সরকারি বিএনপির নীতি আদর্শ ও কেন্দ্রীয় সিদ্ধান্তের পরিপন্থী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।